নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি ডিম পটলের রেসিপি নিয়ে। চিংড়ি পটল, পনির পটল তো অনেক খেয়েছেন, কিন্তু ডিম পটল খেয়েছেন কি? না খেয়ে থাকলে ঝটপট রেসিপিটা দেখে ট্রাই করে ফেলুন। আর এই ডিম পটল কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে। তাই চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই ডিম পটল রেসিপিটা। এখানে আমি পটলগুলোকে গোটা গোটা ধুয়ে নিয়ে গাটা চেঁচে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর দুটো বড় সাইজের আলু একটু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন একদম থেতো করে রেখে দিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব। আর তারপরেই কেটে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব। আর অল্প একটু লবণ দিয়ে আলু পটলটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আলু পটল ভাজতে ভাজতেই দেখবেন পটল আলুর মধ্যে ঠিক এরকম জলটা বেরোবে। যতক্ষণ না এই জলটা একদম কমে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলু পটলটাকে নাড়াচাড়া করে করেই ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলু পটলের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু এখন একদম কমে গেছে। ঠিক এই পর্যায়েই দিয়ে দিতে হবে থেতো করে রাখা পেঁয়াজ আর রসুনটা। আর তারই সাথে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আর দেব কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা একসাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি মশলাগুলোকে আলাদা করে ভেজে কষালাম না, সবজির সাথেই সমস্ত মশলা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, সেজন্য কিন্তু খুব ভালো করে মশলা আর সবজি একসাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম মিডিয়ামে রেখে সবজি আর মশলাগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন দেখবেন এইরকম তলায় একটু লেগে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে কষিয়ে রান্না করে নেব মিনিট 20 মতো। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন অনেকটা সময় নিয়েই আমি কিন্তু খুব ভালো করে মশলা, আলু, সবজি একসাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো ডিম একটু ভেঙে দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এই ডিমটাকেও কিন্তু সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই একসাথে সবজি, মশলা আর ডিম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ডিমটা বেশ ভালো মতো ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। দেখুন এখন কিন্তু ডিমটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু পটল সেদ্ধ হওয়ার পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল আমি দিলাম না, দেখুন অল্পই একটু জল দিয়েছি, 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 20 মতো। বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার এই ডিম পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন সেটার সাথেই কিন্তু দারুণ লাগবে। 20 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু আলু পটল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই এই দারুণ স্বাদের ডিম পটলের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই ডিম পটলের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।